হ্যালো ফ্রেন্ডস, আমি তেজস্বত। আজকে আমি আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে মুরগির অবশিষ্ট অংশ, পা, গলা, এগুলো দিয়ে হচ্ছে কষা করব। তো এখানে মুরগির পাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে রসুন কুচানো, তারপরে মরিচ বাটাগুলো, তারপরে জিরা, আদা বাটা সব করে করে নিছি। আর আলুর মাঝখান দিয়ে শুধু ফাইরা ফাইরা নিছি। তেলের ভিতরে জিরা দিয়ে দিছে। তারপরে এর ভিতরে পেঁয়াজ বাটা যেটা আছে ওইটা দিয়ে দেবে। এমনকি মরিচ যেটা আছে না, ওইটা নিজে হাতে বাইটটা নিচ্ছে। ঠিক আছে, ওটা খুবই মানে ঘরের বাটা জিনিসপত্র খাইতে এত মজা লাগে। আর এখানে হচ্ছে জিরা, আদা বাটা হচ্ছে, মানে যত মশলা আছে সব একবার দিয়ে দেবে। দিয়ে সুন্দর করে কষাইবে। কষানোর পরে মুরগিটা দিয়ে দেবে। মানে অনেকেই আছে মুরগি খাইতে চায় না, কিন্তু যখন কষানো যে মুরগির পা খায়, ওটা খুবই টেস্টি লাগে। যেমন আমার কাছে হচ্ছে মুরগির মানে যে মাংস আছে না, পিসগুলা, ওর থেকে বেশি ভালো লাগে হচ্ছে মুরগির পাগুলা। মানে অনেকেই আছে ঘৃণা করে খায় না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে আমাকে একটু জানাইয়েন তো। আর আমি দেখছি আমার ইদানিং ভিডিওগুলো কেউ দেখেই না, মানে কেন দেখে না, আমি তো এটাই বুঝলাম না। আমার ভিডিও এতই খারাপ হয়। তো এখানের মধ্যে লবণ দিয়ে দিছে, কাঁচামরিচ ফাইডা দিচ্ছে। যেহেতু কাঁচামরিচ ওইটা হচ্ছে যে শুকনা মরিচ একটু ভিজাইয়া একটু জলে চুবাইয়া রাখছিল, পরে ওইটা বাড়ছে, এর লেগে একটু কাঁচামরিচটা কম দিছে। তারপর হচ্ছে যে সুন্দর করে ধুইয়ে রাখা যে মাংসগুলো, ওগুলো সুন্দর করে দিয়ে দেবে। সুন্দর করে কষাইবে। কষানোর পরে তারপরে তো জল দিয়ে দেবে। এখানে লবণ দিয়ে দেছে যতটুকু দরকার অতটুকু আপনারা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আমি আমি যখন রান্না করি তখন হচ্ছে গিয়ে লবণের কথা ভুললেই যায়, হিলেকেই যে দেখছেন লাস্টে দেশে লবণ। এই সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেবে। জল দিবে মানে যতটুকু দরকার আর কি, অতটুকু মানে যতটুকু আপনি ঝোল রাখতে চান, ঠিক আছে, তার থেকে একটুখানি বেশি দেবেন, যেন জলটা টাইম না পড়বে। কিন্তু আমার তো একলে লাগা লাগা একদম মাখা মাখা হয়, মানে রসালো। ওই জিনিসটা খুবই ভালো লাগে। আর একটা মশলা দিবে, সেটা হচ্ছে কিয়া গরম মশলা টশলা গোটা, সেগুলো তো সব দিয়েই দিছে। আর একটা হচ্ছে গুঁড়া গরম মশলা দিবে, এটা দেবে লাস্টে। আর হয়েছে যে ওই যে মুরগির মাংসের যে মশলাটা, ওইটা না দিলে মানে অসম্পূর্ণ লাগে। এত টেস্টি লাগে। আর মাংস আমার আরও বেশি ভালো লাগে তখন, যখন হচ্ছে গিয়ে একদিন পরে, ঠিক আছে, যেদিন রান্না হয়েছে তার পরের দিন একদম যখন টানাইয়া ফালায়, তখন খাইতে এত টেস্টি লাগে। আর দেখেন কি সুন্দর কালার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কার কার ভালো লাগছে কমেন্টে